তোরসা নদী প্রবাহমান, এই নদীতেই 27 তারিখ বিকালে এবং 28 তারিখ ভোরবেলায় ভগবান সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন পুণ্যার্থীরা। এখানে প্রায় লক্ষাধিক মানুষের বেশি জমায়েত হয়। সবাই এখানে এসছে এই ঘাট তৈরির জন্য। তারা নিজেরা নিজেদের ঘাট তৈরি করবে, যেখানে সুপগুলোকে সাজিয়ে রাখা হবে, অর্থাৎ কুলাগুলোকে সাজিয়ে রাখা হবে ভগবান সূর্যকে অর্ঘ্য দেওয়ার নিমিত্তে। ঘাট তৈরি করতে এসে যে স্নান করছে, সবাই এখানে জমায়েত হয়েছে সবাই এই ঘাটগুলোকে পরিষ্কার করে তৈরি করার জন্য। এক সময় এই জায়গায় যখন পুণ্যার্থীরা আসতো ভোরের ঘাটে, রাত্রে এই অন্ধকারের মধ্যে খুব অসুবিধা হতো। তারপর 1990 সালে বিমল বোস চেয়ারম্যান হয়। তারপর সেখানে লাইটের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীকালে অন্যান্য চেয়ারম্যানরা এসে আরও ভালোভাবে লাইটের ব্যবস্থা এখানে করে। এবারও থাকবে। আমরা অনুরোধ করব যেন পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকে এবং এখানে কিছু অসাধু প্রবৃত্তির মানুষ জুয়োর আসর বসায়, সেটাকে যেন পুলিশ প্রশাসন ভালোভাবে দেখে। আমরা সেটাও অনুরোধ করব, কারণ সূর্য পূজার গুরুত্ব আদিকাল থেকে রয়েছে। আমরা যদি গ্রিক সভ্যতায় যাই, সেখানেও সূর্যের উপাসনার কথা উল্লেখ আছে। কোণারক মন্দির সম্পর্কে, সূর্য মন্দির সম্পর্কে আমরা সবাই জানি। আমরা যদি মেসোপটেমিয়া সভ্যতায় যাই, সেখানেও সূর্যের উপাসনার কথা আছে। তাছাড়া বিভিন্ন দেশে, যেমন জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া, যে কোনো জায়গার আপনি দেশের নাম বলুন না কেন, সেখানে সূর্যকে বিভিন্ন নামে ডাকা হয় এবং ভগবান সূর্যের উপাসনা তারা তাদের পদ্ধতি মতো করেন। আমাদের ভারতবর্ষে এক সময় এই পুজোটা বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজকে সারা ভারতবর্ষের মানুষ করে। কখনো কখনো অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও ইনডাইরেক্টভাবে পুজো করেন, অর্থাৎ ওই কুলোতে নারকেল প্রসাদ হিসাবে নিবেদন করার জন্য বলেন। এবং তাছাড়া ভগবান সূর্যের উপাসনা করলে ধন সম্পত্তি সমৃদ্ধি প্রাপ্তি হয়, যশ হয়, কীর্তি হয়। এই জন্য আজকাল নেতাদের হাতে দেখবেন লক্ষ লক্ষ টাকা দামে চুনি পাথর থাকে। সেই চুনি হচ্ছে সূর্যেরই পাথর। যাই হোক, বিভিন্নজন বিভিন্ন পদ্ধতি নিয়ে, বিভিন্নজন বিভিন্ন রকম মানসিকতা নিয়ে, বিভিন্ন রকম মনোবাঞ্ছনা নিয়ে এই পুজো করেন। সর্বোপরি খুব কঠিন ব্রত এবং খুব নিয়ম নিষ্ঠা সহকারে এই সূর্য পূজা বা সূর্য উপাসনা করা হয়। যাই হোক, আমরাও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, পুজোর দিন আসুন, ঘাটের মধ্যে দেখুন প্রায় লক্ষাধিক মানুষ সমবেত হয়ে কিভাবে এই ছট পুজো উপাসনা করছে। এখানে সবাই সমবেত হয়েছে নিজেদের ঘাট তৈরি করার জন্য। যাই হোক, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ছট পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমঃ শিবায়। ওম সূর্যায় নমঃ। ওম ঘৃণী সূর্যায় আদিত্যায় নমঃ।